ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরু হয়েছে। নেত্রকোনা 5টি সংসদীয় আসনের মধ্যে নেত্রকোনা, কলমাকান্দা এবং দুর্গাপুর সীমান্তবর্তী 2 উপজেলা নিয়ে নেত্রকোনা 1 আসন গঠিত। এই আসনটিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস দীর্ঘদিন ধরে। স্বাধীনতার পর থেকে এই আসনের ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাগ্যের কি উন্নয়ন ঘটেছে তাই জানব। সেই সাথে জানব তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান। 0 পয়েন্টে বাস করি, আমরা পাহাড়ি অঞ্চলে বাস করি। তো আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। আমাদের রাস্তাঘাট, পানি, এগুলি আসলে আমরা অনেক ভোগান্তি অবস্থায় আছি। যে আমরা দেখতে পাই বর্ষাকালে আমাদের অনেক সমস্যা হয়, তখন কিন্তু বৃষ্টির পানি, মাঝে মাঝে আমরা কিন্তু বৃষ্টির পানিও খাই। হ্যাঁ, পাহাড়ি দল আসলে কিন্তু কুয়াতো নষ্ট করে ফেলে, সাথে সাথে আমরা পানি পাই না। তো বিভিন্ন রকম আমাদের এখানে সমস্যার শেষ নেই। আমাদের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, এরপরে বাড়ির এলাকার কেউ যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসালয়ে যে নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হয়। এমপি পর্যন্ত সবাই আছে, শুধু দেখেই যায়, কার্যকরী কাজ করে না। এরপরে হচ্ছে গিয়ে আপনার আশ্বাস দিয়ে যায়, অনেক আশ্বাস দিয়ে যায় কাজ করব। ইলেকশন শেষ করার পরে আর চিনেই না। আমাদের এই চন্দ্রডিগা গ্রাম কি আছে এই বলে মানে কেউ চিনেই না আর কি। তো আমি আশা রাখি যে সামনে ইলেকশন হবে, যেন আমাদের এলাকাকে যেন যারা আমাদের এলাকার জন্য কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব, আশা রাখি। নির্বাচন আসলে তো আশ্বাস অনেকটাই পাই আমরা, অনেকেই অনেক ধরনের আশ্বাস দেয়, আমাদেরকে সান্ত্বনা দেয় যে আপনাদেরকে আমরা পানির একটা সুপেয় ব্যবস্থা করে দেব, বা আপনাদের সুখ দুঃখ আমরা দেখে নেব, রাস্তাঘাট আমরা ঠিক করে দেব, হ্যাঁ, ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য রাস্তাঘাট সুযোগ সুবিধা করে দেবো। এই জন্য অনেক কিছু আমাদেরকে সান্ত্বনা দেয়। বা ভাউটাবাজি দিয়ে নির্বাচন করে, নির্বাচনের পর তো আমাদের কোনো খবরই নেই, তখন আমরা এই আগের মতোই, আগে যে অবস্থায় এখন এই অবস্থা, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা এই জন্য আমাদেরকে সান্ত্বনা দেয়। এখন পর্যন্ত 71 থেকে এখন পর্যন্ত আমাদের এলাকার যে পরিবেশ, এই পরিবেশে আছে, কোনো পরিবর্তন হয় না। হয়তো আপনারা আসছেন, রাস্তাঘাট দেখছেন, পাইছেন একটু সুন্দর একটা রাস্তা, হাঁটতে যে আসলেন, গাড়ি ঘরের রাস্তা আপনারা পারলেন, নিজের তো হাঁটতে আসছেন, কিন্তু নির্বাচন আসলে বলে যে আমরা এই রাস্তাটা আগে করে দিব, আমাকে ভোট দিন, চেয়ারম্যান বলুক বা মেম্বার বলুক, আমি পাস করলে এই রাস্তাটা আগে করবো। কিন্তু এমপি নির্বাচন বলেন, চেয়ারম্যান মেম্বার নির্বাচন বলেন, সবাই একই কথাই বলে আর কি। তখন আমরা এই অবস্থায় এখনও কষ্টে দুঃখের দিন যাপন করি। আমাদের যদি আসে ওনারা, তখন আমরা বলবো যে আপনার কাজটা আগে করে দিন, পরে আমরা ভোট দিব, যে করে দিব তাকে ভোট দিব। আমরা কোনো দলমত কিছু বুঝি না। যে আমাদের শান্তি, আমাদের সুখ শান্তি, আমাদেরকে বা সুখ দুঃখের পাশে সবসময় থাকবে, দেখবে, তাদেরকে আমরা ভোট দেব। আমরা যে দলই নির্বাচনে আসুক না কেন, আমাদেরকে যেন সেভাবে মানে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকেই ভোট দিব। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা যে কোনো দলই আসুক, আমরা অবশ্যই আমাদের অসুবিধার কথা যদি পদক্ষেপ তারা গ্রহণ করে, আমরা অবশ্যই আমরা তাকেই ভোট দেব। আমাদের পাহাড়ি এলাকায় সম্ভবত পানির বেশি সমস্যা। এখানে টিউবওয়েল থাকলেও মানে পানি সবসময় আয়রন থাকে, সেখান থেকে পানি খাওয়া সম্ভব না। তাই আমরা কুয়া থেকেই পানি খাই। ভোটের সময় ভোট আসলেই সবাই বলে যে পানির সুব্যবস্থা হবে, কিন্তু তারপরে হয়ে গেলে আর খবর হয় না, খবর থাকে না।
নিয়ে পানি পড়ে